মানে 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 যাতে এরা তোমাকে তোমার বাবার কাছে সোজা পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, কি বলতে চাইছো কি তুমি? কেন তুমি বুঝতে পারলে না আমি কি বলতে চাইছি? বেশ, আমি সেটা মুখ বন্ধ করছি। আপনি এবার দয়া করে বলুন যে কি কাজটা করতে হবে। শেষ কাজটা শেষ করে দিতে হবে, খুন করতে হবে উর্মিকে। উর্মি, এবার নিশ্চয়ই বুঝতে পারলে? তুমি আমাকে আবার মিথ্যা কথা বললে, আবার ঠকালে তুমি আমাকে। এর শাস্তি তুমি পাবেই। উর্মি, পালাবার চেষ্টা করে তোমার কোনো লাভ নেই। এখান থেকে তুমি কোনোভাবেই পালাতে পারবে না। উর্মি, তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুলটা করেছো এইখানে এসে। এটা আমি কি করলাম? কেন এই ফাঁদে পা দিলাম? হীরকবাবু, পাখি খাঁচায় ধরা পড়েছে, তবে এবার শুধু ডানা ছাটা নয়, পুরো মাথাটাই কেটে ফেলতে হবে। কি তাই তো? হ্যাঁ, কার মামুনির কি অবস্থা হচ্ছে তুমি সেটা দেখতে পাচ্ছ তো? দেখেছো তোদের কিরকম শাস্তি হয়েছে? তোমার জন্য কিন্তু একই রকম শাস্তি অপেক্ষা করছে। ভেবো না যে বারবার তুমি পার পেয়ে যাবে। সুযোগ তো পেয়েছিলে নিজেকে শুধরে নেওয়ার, তুমি কি করলে? আবার অন্যায়ের পথে হাঁটলে। তোমাকে যারা নিয়ন্ত্রণ করছে তুমি তাদের অবস্থা নিশ্চয়ই দেখেছো। দেখেছি দেখেছি। ওরা শাস্তি পাচ্ছে ঠিকই, কিন্তু ওরা ওখানে বসে সব কাজ ঠিক মতো করে যাচ্ছে। তা উর্মি, তুমি কি পারলে হ্যাঁ ওদের হাত থেকে তোমাকে বাঁচাতে? ওরা কিন্তু এই জেলে বসেই তোমাকে মারার পুরো ব্যবস্থা করে ফেলেছে। হ্যাঁ, সমর কাকা, সব শাস্তি না জেলে হয় না, জানো তো। কিছু শাস্তি থাকে যেটা স্বয়ং ভগবান দেন, আর তোমরা কেউ সেখান থেকে পার পাবে না। কিচ্ছু হবে না, ওদের কিচ্ছু হবে না। হাজার চেষ্টা করলে ওদের কোনো ক্ষতি করতে পারবে না। আজ তোমার মৃত্যু অবধারিত নেই। তুমি ঠিক বুঝতে পারোনি না যে তুমি কোন ফাঁদে পা দিয়েছ? আসলে উর্মি, তোমার সমস্যা কি জানো? তুমি নিজেকে ভীষণ চালাক মনে করো। হ্যাঁ, কিন্তু সময় সময় যে অতি চালাকের গলায় দড়ি পড়ে সেটা তুমি ভুলে গেছিলে, তাই না মামুনি? কোনো লাভ নেই উর্মি। ওরা যেমন শাস্তি পাচ্ছে ঠিক তেমন তোমাকেও চির শাস্তি দেওয়ার বন্দোবস্ত করে রেখেছি। হ্যাঁ, এই ভালো করে দেখ, ভালো করে দেখ বেঁচে আছে কিনা। এদের তো বিশ্বাস নেই কখন কোথা থেকে মাটি ফুঁড়ে আবার বেঁচে উঠবে। দেখ। না না, মানুষ তো যা মার মেরেছি স্পট ডেট, বাঁচার কোনো চান্সই নেই। দাঁড়া, আমি একবার ভালো করে দেখে নি। মরে গেছে, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। শোন তোরা, এই ডেড বডি গুলো এখানেই পড়ে থাকা, কেউ কোনো টের পাবে না। আর যদি কেউ জানতেও পারে তাহলে বুঝতেই পারবে না এটা কে করেছে। আমরা এই সুখবরটা হীরক বাবুকে দিয়ে আসি। হ্যাঁ, চল।
টোকাই বাবু, উর্মি, টোকাই বাবু, হ্যাঁ জেঠুমনি বলুন। একটা কথা বলবো? তুই হ্যাঁ হ্যাঁ বলুন। তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কিন্তু আমার কাছে কিছু লুকোবে না। হ্যাঁ, মানে মানে আমাকে সব বলবে। তোমার কি মনে হচ্ছে, মানে কি হতে পারে, কি হতে পারে, কি হয়েছে ওদের? ওরা আসছে না কেন, কি হয়েছে আমাকে বলো না। জেঠুমনি আমিও কিছু বুঝতে পারছি না। সম্ভব অসম্ভব সব জায়গা তো দেখলাম, কিন্তু লং ডিস্টেন্স বাসের প্যাসেঞ্জার লিস্টও দেখলাম, কোনো ক্লু পেলাম না। ছুটকা এখনো বাস স্ট্যান্ডের সমস্ত দোকানদারদের সাথে কথা বলছে, ডিসকাস করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাহলে জেঠুমনি সত্যি করে বলবো, আমার কিন্তু মনে হচ্ছে ওরা কিন্তু আমাদের সাথে আর মজা করছে না। আপনি দেখুন না, এত রাত হয়ে গেছে, ওরা আমাদেরকে ফোন করবে না এমন হতে পারে কোনোদিনও? মানে ওরা তো এটা বোঝে যে কোনটা ইয়ার্কি আর কোনটা ইয়ার্কি নয়, সেই মার্জিনটা ওরা জানে, বোঝে। আমার কি মনে হচ্ছে জানেন তো, কোনো সিরিয়াস একটা প্রবলেম হয়েছে, এমন কিছু একটা ঘটেছে যার জন্য ওরা প্রস্তুত ছিল না। যেটুকু এবার কিন্তু পুলিশের কাছে না গেলে কিন্তু খুব বড় বোকামি হবে আমাদের। ঠাকুর অনেক আশা নিয়ে বসে আছে, ঠাকুর যেন খবরটা মিথ্যে হয়। আমাদের কাছ থেকে এইভাবে টোকাই উর্মিকে তুমি দূরে সরিয়ে নিও না ঠাকুর। আমাকে আগে কেন খবর দিলি না? আমি তো কাছে পিটিয়েছিলাম। ঢালাই ব্রিজের ওখানে একটা জমি দেখাতে গিয়ে আমাদের এটা কি হয়ে গেল মেজদা? ছেলে মেয়েগুলো তো আজকে বেড়াতে যাওয়ার কথা ছিল, বল। এমনি দাদারা কোথায় এখনো ফেরেনি?
আমাকে যদি আগে খবর দিতি তাহলে তো আমি দাদাদের সঙ্গে যেতে পারতাম। সুমন, মোমো ওরা কি পারবে দাদাকে সামলাতে? কে জানে কি করছে ওরা। থানা থেকে যখন খবরটা এলো শুনে আমার আর মাথা কাজ করছিল না রে মেজদা। মেজে বৌদি সকাল থেকে চুপ মেরে আছে। বড় বৌদি ঠাকুর ঘরের দরজা দিয়ে অঝরে কেঁদে চলেছে। মায়ের এরকম অবস্থা, আমি ছোটনকে মায়ের জন্য ওষুধ আনতে পাঠিয়েছি। আমি বলছি তোর মেজ বৌদি, বড় বৌদি ওদেরকে কিছু বলিসনি তো? থাক, এখন কিছু জানাবার দরকার নেই। আগে দাদারা ফিরুক, তারপর যা হয়। ওরা কেউ কিছু জানে না। শুধু যখন খবরটা এলো তখন মা উঠোনেই ছিল। মা খবরটা পেয়ে ওখানে মাথা ঘুরে পড়ে গেল। আমি মাকে কোন রকমে এখানে এনে শুয়েছি আর ছোটকে বলেছি ওষুধ আনতে। আমি আর পারছি না মেজদা, আমি আর পারছি না। কি হয়েছে ওখানে? কিরকম কনস্ট্যান্টলি হর্ন বাজাচ্ছে? আশ্চর্য, এরা কি জানে না যে হসপিটাল প্রিমিসে হর্ন বাজানো যায় না? স্যার আমি এক্ষুনি দেখছি কি হয়েছে। আরে আপনার সমস্যাটা কি? এইভাবে কেউ হর্ন বাজায়? ও মাই গড! স্যার চলুন দেখবেন, চলুন কি অবস্থা। স্যার দেখুন কি অবস্থা। ও মাই গড! বাবা, এরও তো একই অবস্থা। শোনো, স্টেশনটাকে ইমিডিয়েটলি চলো। কি বলছিস কি? এটা কোনো কথা হলো? একটা জল জ্যান্ত মানুষ চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। বাবা বাবা বিশ্বাস করো, আমরা অনেকবার জেঠুমণিকে বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার বলেছি যে জেঠুমণি বাড়ি চলো বাড়ি চলো, কিন্তু জেঠুমণি তো কোনো মতে শুনছিলই না। বাচ্চাদের মতো জেদ ধরে বসেছিল। বারবার একই কথা বলে যাচ্ছে যে উর্মি শান্তকে ফিরে নেওয়া পর্যন্ত সেই বাড়িতে যাবে না। আমি আর সুমন না ভাবছিলাম যে জেঠুমণিকে কিভাবে বুঝে বাড়িতে আনা যায়, আর তার মাঝে জেঠুমণি। কিন্তু বাবা বিশ্বাস করো, তোমরা কেউ চিন্তা করো না, সুমন গেছে, সুমন ঠিক জেঠুমণিকে ফিরে পাবে। আর সুমন তো তাই আমাকে বললো যে আমি যেন বাড়ি চলে আসি, আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আমাদের সংসারে কার অভিশাপ লাগলো বলদিকে? সুখ না থাকা আমাদের সংসারে কত শান্তি ছিল। ছেলে মেয়ে দুটোর এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। হেমুটা কোথায় চলে গেল কে জানে। আর কত সইতে হবে ঠাকুর, বলে না? আর কত সইতে হবে? আরে বিনি, বলছি বৌদি কি করছে রে? খেয়েছে? না না, মাঝখানে একবার উঠে বর্দার খোঁজ করছিল। বর্দাকে নাকি কি বলবে, কি জিজ্ঞেস করবে। মেসা বৌদিকে সামলানো যাচ্ছে না রে। আমি অনেক কষ্টে আবার ঘুম পাড়িয়ে এসেছি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, বৌদি কিছু জানে না তো দাদা কোথায় গেছিল? না না, তুই পাগল নাকি? আমি বৌদিকে বলেছি দাদা পাড়াতে টুকাইকে খুঁজছে, পেলে ঠিক খবর দেবে। আমি জানি না সবকিছু কতক্ষণ আমি লুকিয়ে রাখতে পারবো। বৌদি যখন দাদার কথা জানতে চাইবে কি বলবো কে জানে। না রে, ওরে কিছু বলিস না, কিছু বলিস না, ওরে কিছু বলিস না। আগে কিচ্ছুটি বলা যাবে না বাপ্পা। সত্য ধাক্কা খেয়েছে একটা। আবার যদি হেমুর কথাটা কানে যায়, ওরে মেয়েটা বাঁচবে না, মেয়েটা বাঁচবে না। ছোট কাকি, আমি তোমায় বলছি তুমি ঘরে যাও। সুমন দাদাকে নিয়ে ফিরুক, আমি তোমায় খবর দেবো। তুমি ঘরে যাও। আমি
কোথাও যাবো না। আমি এখানে থাকবো, আমি আছি বাপ্পা, আমি ভালো আছি, আমি ঠিক আছি। দেখ আমি ঠিক আছি, ওরে আমার হেমুটাকে ফিরুক, আমি কোথাও যাবো না। ওই তো আমার মনে হয় জেঠমনিরা ফিরে এসেছে, দাঁড়াও আমি দেখছি। আপনারা এটা সাত্তকী সরকারের বাড়ি তো? কিন্তু কি হয়েছে বলুন তো? ওর বাবা কি হেমন্ত সরকার? অফিসার, আপনি কেন এসেছেন? মানে কি জানাতে এসেছেন? মানে সাত্তকী সরকার না হেমন্ত সরকার? ওরে কি সর্বনাশ হয়ে গেল রে! এরকম স্বপ্ন কেন দেখলে ভাবি? না না, অসম্ভব। এটা হতে পারে না। হ্যাঁ, অসম্ভব। টুকাই বাবুর কিচ্ছু হতে পারে না, ওর কিছু হতেই পারে না। আমি ওর সাথে গিয়ে দেখা করে আসছি। তবে এখানে বসে থাকলে হবে নাকি? কি করছেন আপনি? আরে এইভাবে আমি বসে থাকতে পারবো না। কি করছেন কি? আপনি শান্ত না না না, শুনুন না, শুনুন না, আমাকে একবার আমার টুকাই বাবুর কাছে নিয়ে চলুন। আপনি street এ আমাকে একবার জানতে হবে। এসব কি বলছেন? কি বলছেন? আমার মেয়ের সঙ্গে আমি দেখা করতে পারবো না? আমার মেয়ের শরীরে এই অবস্থা দেখলেন তো? আমার ছেলের কি অবস্থা হয়েছে। আমি তো সারা রাত বাইরে পায়চারি করেছি। এখন আমার উনি মায়ের সঙ্গে দেখা করতে দেবেন না? আচ্ছা, আপনাদের কি মানবিকতা বলে কিছু নেই? আপনি বৃথায় উত্তেজিত হচ্ছেন। আমি কিছুই বলছি না, যা বলছেন ডাক্তারবাবুরা বলছেন। পেশেন্টের অবস্থা সত্যি সিরিয়াস, এখনো জ্ঞান ফেরেনি। তাই ডাক্তারবাবুরা স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছেন একটু স্টেডি না হওয়া পর্যন্ত ভিজিটার নট অ্যালাউড। মানেটা কি? মানে ভিজিটিং কাউকে দেখা করা যাবে না? সরি, এখনো পর্যন্ত সেরকম ইনস্ট্রাকশন আছে। কেন বুঝতে পারছেন না আমাদের কথাটা? একবার দেখা করতে হবে,
কথা বলতে হবে, অনেক কিছু জানার আছে। তাছাড়া ওকে একবার না দেখে আমি শান্তি পাচ্ছি না। কেন বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু এই সবকিছুই পেশেন্টের ভালোর জন্য, আপনাদের সবার ভালোর জন্য। উনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য আপ্রাণ চেষ্টা করছে ডাক্তারবাবুরা। প্লিজ কিছু মনে করবেন না। নানান অজুহাতে দেখা করতে দেবে না উনি মেয়ের সঙ্গে। আরে আমার মেয়ের সঙ্গে একবার দেখা করবো, একটা কথা বলবো। আচ্ছা কথা বলবো না, শুধু চোখের দেখা দেখবো, এইটুকু করতে দেবেন না? আপনারা কেন বুঝতে পারছেন না যে আমার... যেটুকুনি এদিকে আসুন, এদিকে আসুন। আপনি প্লিজ একটু শান্ত হন। ওনারা যা বলছে বলতে দিন না। দেখুন উনি একটু বেটার হোক, তারপর না হয় আসবো। কি করে শান্ত হবো সুমন? কি করে শান্ত হবো বলো তো বাবা? আমার ছেলেটার ওই অবস্থা, তারপর উর্মিমাকে দেখতে দিচ্ছে না। উর্মিমাকেও যদি একবার একটু চোখের দেখা দেখতে পেতাম তাহলে একটু শান্তি পেতাম। আমি শান্ত হতে পারছি না, বিশ্বাস করে। বাবা, দেখলেন? হ্যাঁ দেখলেন? দেখা করতে দিচ্ছিলেন না মেয়ের সঙ্গে, বাবাকে দেখা করতে দিচ্ছিলেন না। এই দেখুন আমার মেয়ে, ও নিজে এসছে আমার সঙ্গে দেখা করতে। পূর্ণিমা কেমন আছিস? বাবু কোথায়? সিস্টার, সিস্টার, আইসিইউ থেকে পেশেন্ট বাইরে এলো কি করে? এই কি, আপনি উঠে এসেছেন কেন? চলুন কেবিনে চলুন। টুকাই বাবু কোথায়? তুমি নিশ্চয়ই জানবে, বলো। কি মুশকিল, তোমরা কেউ কিছু বলছো না কেন? টুকাই বাবু কোথায়? এটা হতেই পারে না যে টুকাই তার উর্মিকে ফিল করতে পারবে না। এবার আপনাকে যেতে হবে, এতক্ষণ এখানে থাকা যাবে না। এই কারণেই ডক্টর আপনাকে আসতে বারণ করেছিলেন এখানে। জেঠুমনি তুমি এবার প্লিজ বাড়িতে যাও। না আমি বাড়ি যাবো না, বাড়ি যাবো না। তুমি তো কাল সারা রাত জেগেছিলে, বলো, একটু ঘুমাওনি। তুমি এভাবে জেগে থাকলে এবার তোমার শরীরটা খারাপ করবে তো। বর্দা, বাড়িতে তোমার দরকার আছে। মা, বড় বৌদি সবাই তো ভেঙে পড়েছে। কি করে যাবো বলতো? ছোট তুই কি ওর মতো বাচ্চা হয়ে গেলি নাকি? কি করে যাবো বাড়িতে? দেখছিস না আমার টুকায়ের কি অবস্থা, দেখছিস না উর্মিমার কি অবস্থা? ওদের এই অবস্থা পেলে এসে বাড়ি যাবো কি করে? আমি পারবো না, বাড়ি যেতে পারবো না। আমাকে বলবি না। বর্দা আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। তুমি এখানে থাকলে তোমার শরীর খারাপ করবে। আমি যাবো না, সেটা সামলানোর মতন পরিস্থিতি আমাদের নেই বর্দা। প্লিজ একটু এই মিমি, তুই প্লিজ বড় মামাকে বাড়ি নিয়ে যা। তুমি ঠিকই বলেছো। যাবো না। ও বড় মামা, চলো না এখন বাড়ি, চলো না, একটু রেস্ট করবে। তুমি আবার এসো, তুমি প্লিজ জেদ করো না। এখন চলো প্লিজ বড় মামা, চলো চলো চলো। তুমি এখন বাড়িতে যাও। চলো এত অবুঝ হস্ত না আমি। মিসেস সরকার, আপনাকে তো বলছি এখানে বেশিক্ষণ থাকা যায় না, চলুন এখান থেকে। এটা একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মিসেস সরকার, এখানে বেশিক্ষণ থাকা যায় না। চলুন এখান থেকে, চলুন। আরে আজ জন্মাষ্টমী না রে?
কত ধুমধাম করে পুজো হতে বাড়িতে। হ্যাঁ রে, তোদের মনে আছে গেল বছর আমাদের নাত বউয়ের প্রথম জন্মাষ্টমী ছিল এই বাড়িতে? কি কাণ্ডই না করেছিল। কীর্তনের সঙ্গে নেচে গোপালের জন্মদিনে কেক এনে কি না জন্মদিন কেক কাটা হবে না। আমার গোপালকে একেবারে নিজের গোপলু বানিয়ে ফেললো। আর আজ কি দিন আর কি হচ্ছে বাড়িতে। দেখেছো, আমি তোমাদের বলেছিলাম কাল সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গোপলু আছে না, গোপলুই সব ঠিক করে দেবে। আজকে তো গোপালেরই দিন উর্মি, আজকে তো গোপালের জন্মদিন, তাই আজকের দিনটা জন্মাষ্টমী। বাবারে, আরে না না, ঠিক আছে, আমি ঠিক আছি। মোমো দিদি, এটা তুমি কি করলে? আজকে জন্মাষ্টমী, তুমি সেটা আমাকে আজকে বলছো, এটা আগে বলবে না? কেন উর্মি, কি হয়েছে বলো? কি হয়েছে না হয়েছে পরে বলছি, আগে বাড়িতে একটা ফোন করো। ফোন করো। আমার কেন বাড়িতে এখন ফোন কেন? বাড়িতে ফোন করবে, দরকার আছে পরে বলছি। ছোটকা শোনো, ফোন করো আর ফোনটা স্পিকারে দাও। হ্যাঁ এই তো করছি। হসপিটাল থেকে ছোটন ফোন করেছে। হ্যাঁ ছোটন বল, উর্মিমা কেমন আছে? ছোটন নয় বাবা, আমি বলছি উর্মি। আমরা সবাই ঠিক আছি, কিন্তু তুমি বলো যে তোমরা কি করছো ওখানে? ও বাবা, আরে আজকে তো বাড়িতে জন্মাষ্টমী, তো ধুমধাম করে পুজো হবে না? কি বলছো অনাথ? ওরে কি বলছিস তুই? ছেলেটার ওই অবস্থা, তোর এই অবস্থা, এই অবস্থায় বাড়িতে কি এসব করা যায়? না, তুমি আমার কথা বলবে না। এই বছর জন্মাষ্টমীর পুজো হবে না। কেন হবে না বলো তো? আরে বাবা ছোটটা মেয়ে, এটাই তো বেশি বেশি করে পুজো করার সময়। গোপলুকে ডাকো, গোপলুর পুজো করো, গোপলুকে বলো যাতে টুকাই বাবু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। টুকাই বাবুর জন্য এটা তোমাদের করতেই হবে। কি বলছে মেয়েটা? কি বলছে সব? কি বলছে? হ্যাঁ, তোমরা আমাকে প্রমিস করো, বলো যে বাড়িতে ভালো করে জন্মাষ্টমী পালন করবে। করবো উর্মি, করবো মা। আমারে তুই যখন বলছিস নিশ্চয়ই করবো মা গো। তুমি দেখো, এখন গোপলুই পারে কিন্তু সব ভালো করে দিতে। আমি তোমায় বলছি, দেখবে আজকে একটা ভালো খবর আসবেই আসবে। রাখছি। বিপদের সময় ভগবানের উপর বিশ্বাস রাখতে হয়। আপনি এক্ষুনি যাবেন, আপনি পুজোয় বসুন, তারপরে আমরা যাব। টুকাই বাবু, তাকাও না টুকাই বাবু, কেন এরকম করছো বলো তো? আমাদের তো এখনো একসাথে অনেকটা পথ চলা বাকি আছে। আমাকে দার্জিলিং ঘোরাবে না? আর দেখাবে না? তুমি তো আমাকে সেই মনে আছে রাতের কলকাতা ঘুরতে গিয়ে কি বলেছিলে? বলেছিলে না যে রাতের কলকাতার আকাশের শিশির খুব আঠালো হয়? ওই আঠা একবার লাগলে ছাড়ও যায় না। তোমার আমার ভালোবাসাতেও তো সেই আঠা মিশে আছে টুকাই বাবু। তাহলে আমাদেরকে কেউ কি করে আলাদা করবে বলো? তুমি আর আমি আলাদা বলো? আমরা তো এক। যেটা তুমি সেটাই আমি। আমি উঠে বসতে পারছি,
এত বক বক করতে পারছি, তুমি আমার জন্য একটু চোখ খুলতে পারবে না? চলতে চলতে বাইরে ওরা কি বলছে বলো তো? আমি জানি তুমি ঠিক হয়ে যাবে, তুমি তাকাবে, তুমি কথা বলবে। ওরা কেউ কিচ্ছু জানে না, ওরা জানে না আমার টুকাই বাবু, ওরা চেনে না। এই টুকাই বাবু, এবার তাকাও না টুকাই বাবু। টুকাই বাবু, ও টুকাই বাবু, তুমি ছাড়া আমাকে কে সামলাবে বলো? আমাকে কে পাগলি বলে ডাকবে বলো? আমি কার বুকে মাথা দিয়ে কাঁদবো বলো? কে আমায় শাসন করবে? কে আমায় ভালোবাসবে? তুমিও আমাকে ছেড়ে চলে যাবে টুকাই বাবু? পাগলি পাগলি বলো তো, সত্যিকারের পাগল হয়ে যাব। তুমি জানো, তুমি এরকম ভাবে শুয়ে আছো, তুমি এরকম ভাবে চুপ করে আছো, তোমার জন্য বাড়ির সবার কি অবস্থা? তোমার কোনো অধিকার নেই সবাইকে এতটা কষ্টে রাখার। তোমার জন্য কতগুলো প্রাণ চুপ করে গেছে তুমি জানো? এইটুকাই বাবু, তুমি তো আমাদের প্রাণ। তুমি এরকম চুপ করে গেলে আমরা কি করবো? তাকাও না টুকাই বাবু, আমার জন্য অন্তত তাকাও প্লিজ টুকাই বাবু, প্লিজ 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 প্লিজ। আমি কিন্তু জ্ঞান জ্ঞান করবো। এক কথা শুনতে তোমার বারবার ভালো লাগে না তো? আমি এক কথা বলে বলে তোমায় বিরক্ত করে দেবো। প্লিজ এরকম করো না। দেখো ও টুকাই বাবু, একবার তাকাও। এতবার বলছি, একবারও তাকাবে না, একবার তাকাও, একবার। ও দিদি, ও দিদি, তোমার দাদা ভাইকে তাকাতে বলো না মু দিদি। আমি কখন থেকে বলছি টুকাই বাবু তাকাও না, তাকাও একবার, তাকাও না টুকাই বাবু। উর্মি, তুমি তো নিজেই চোখ করে তাকাতে পারছো না উর্মি। তুমি এবার একটু রেস্ট নাও, এবার তোমার শরীরটা আবার খারাপ করবে। ও দেখছে না কেন মু দিদি? আমি কখন থেকে বলছি, ও দেখছে না কেন? ওকে বলো না, বলো না, বলো না দাদা ভাই, দাদা ভাই একবার দেখ না, দাদা ভাই বলো না, এইটুকু দেখো না। না, এতক্ষণ আপনারা এখানে বসে থাকতে পারবেন না, এখান থেকে যান এখন। উর্মি, একটু কথা শোনো উর্মি, এরকম জেদ করো না, চল এখন একটু চলো, আমরা আবার একটু পরে আসবো। বুঝতে পারছো না কেন? তুমি ওনার মতো কেন কি করে? এই টুকাই বাবু এবার মুখটা খোলো। আরে বাবা, ওদেরকে বলো যে আমি চলে গেলে তুমি সুস্থ হবে না। আরে আমি পারবো তোমাকে রিসেট করে তুলে দিতে। মু দিদি, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আমি কিন্তু আবার ফিরে আসবো। আর মু দিদি বোঝো, আরে আমি চলে গেলাম।